ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সার। আজকে আমরা অমাধ্যম অনুমান যে আবর্তন বিবর্তন সময় বিবর্তন দেখেছিলাম তার যে শেষ পার্ট 3, শেষ এই পঞ্চম অধ্যায়ের। চলো আজকে আমরা দেখব বিবর্তন, সময় বিবর্তন, বস্তু পরিবর্তন। প্রথমে দেখি বিবর্তন। প্রথমে রয়েছে বিবর্তন। বিবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে বিবর্তনের আবর্তনে ছিল উদ্দেশ্য বিধেয় চেঞ্জ, কিন্তু এখানে যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ কি হবে? সিদ্ধান্তে উদ্দেশ্য পদই হয়। এবং আশ্রয় বাক্যের বিধেয় পদ কি হবে? সিদ্ধান্তে বিরুদ্ধ পদ হবে। এখন তোমাদের প্রশ্ন হবে, এই বিরুদ্ধ পদ কি? এবং গুণের পরিবর্তন হবে। সেখানে ছিল পরিবর্তন হবে না, এখানে পরিবর্তন হবে, কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন হবে না। কোথায়? বিবর্তন। হবে না, পরিমাণ একই থাকবে। হ্যাঁ, তাকে বিবর্তন বলে। যেমন কি হচ্ছে, সেই উদাহরণটাই নিই। এখানে বিবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে দেখো? বিবর্তনের আশ্রয় বাক্যকে বিবর্তনীয়, আর সিদ্ধান্তকে বিবর্তিত। ক্লিয়ার? এখন সেই একটি উদাহরণটা নিই। কোনো ছেলে, তোমাদের বুঝতে অসুবিধা হবে, 9 মে, এটা কি বচন হলো? ই বচন। বিবর্তনের ক্ষেত্রে এ থেকে ই, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই, এটা বিবর্তনের ক্ষেত্রে হয়। তাহলে এটা আমি কি বচন নিয়েছি? ই থেকে কি হবে? এ। সকল ছেলে হয়, ও যুক্ত হবে, বিরুদ্ধ পদ হবে ও মে, ই থেকে এ। তাহলে কি হলো? উদ্দেশ্য পদ উদ্দেশ্যে থাকলো, কিন্তু বিধেয়টা বিরুদ্ধ পদ হয়ে গেল ও এড। মূল পদের পরিপূরক পদকে বলছে বিরুদ্ধ পদ। যেমন বিপরীত পদ আছে সাদা কালো, কিন্তু সাদার বিরুদ্ধ পদ হবে ও সাদা, তাহলে ও এড হবে, মনে রাখবে। ক্লিয়ার? এখন বিবর্তনের নিয়ম দেখব। বিবর্তনের নিয়ম। বিবর্তনের নিয়মে 1 নম্বর নিয়ম কি আছে? 1 নম্বর নিয়ম, আশ্রয় বাক্যের উদ্দেশ্য, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য এক। সিদ্ধান্তের উদ্দেশ্য পদ কি হচ্ছে? এক বা অভিন্ন। 2 নম্বর হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে কি হবে? বিরুদ্ধ পদ হবে। কি হবে? বিরুদ্ধ পদ হবে। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে
গুণের কোনো পরিবর্তন হবে না, গুণের কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর কি হচ্ছে, পরিমাণের পরিবর্তন হবে। ক্লিয়ার? যে পদ আসল বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এটা সব ক্ষেত্রে। এখন আমরা দেখব এগুলো ক্লিয়ার। আশ্রয় বাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই হবে, আশ্রয় বাক্য বিধেয় পদ সিদ্ধান্তের বিরুদ্ধ পদ হবে। গুণের কোনো পরিবর্তন হবে না, বিবর্তনে পরিমাণের পরিবর্তন গুণের পরিবর্তন হবে, পরিমাণের পরিবর্তন হবে না, পরিমাণের পরিবর্তন হবে না। এই দেখো এ থেকে ই হয়েছে, গুণ পরিবর্তন হয়েছে, কিন্তু পরিমাণের পরিবর্তন হবে না। ক্লিয়ার? ঠিক আছে, চলো এখন আমরা দেখব বিবর্তনে বস্তুগত বিবর্তন রয়েছে আর সময় বিবর্তন, এই দুটো দেখলেই শেষ। বস্তুগত বিবর্তন, এটা সংজ্ঞাটা বলে দিচ্ছি, উদাহরণ দিয়ে দেবো। আর সময় বিবর্তন সংজ্ঞাটা বলে দিচ্ছি, উদাহরণ দিয়ে দেবো, না হয় কুলাবে না, তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি আস্তে আস্তে বলছি, লিখে নাও। বস্তুগত বিবর্তন কি? বস্তুগত বিবর্তন হলো সেই বিবর্তন যেখানে আকারগত, এই যে যেমন আকার দেখলাম উদ্দেশ্য বিধেয়, ওইদিকে এই উদ্দেশ্য হবে, বিধেয় বিরুদ্ধ পদ হবে, সেটা নয়। আকারগত দিকটা লক্ষ্য না রেখে অর্থের ওপর বিচার করে যে একটা বিবর্তন প্রক্রিয়া আমরা শুরু থেকে শেষ করি, কিন্তু বিবর্তনের কোনো নিয়ম আমরা সেখানে মানছি না, সেটা অর্থের উপর নির্ভর করে হচ্ছে, সেটা হলো বস্তুগত বিবর্তন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এখানে লিখছি, যেমন গরম হয় কষ্টদায়ক, অতএব শীত হয় আরামদায়ক, ওই বিপরীত টাইপ। ক্লিয়ার? এটা অর্থের উপর বিচার করে, গরম কষ্ট আর শীত বাস্তব অভিজ্ঞতা, শীত হয় আরামদায়ক। ক্লিয়ার? আর একটা সময় বিবর্তন। সময় বিবর্তন হলো মানে প্রথমে বাক্য থেকে বচন করে, বচন থেকে বিবর্তন, বিবর্তন থেকে আবর্তন, আবর্তন থেকে আবার বিবর্তন, মানে বিবর্তনের আবর্তনের বিবর্তন। ক্লিয়ার? তাহলে সময় বিবর্তন কী হবে? প্রথমে আমি ডাইরেক্ট করে দিচ্ছি একটা উদাহরণ। এখানে তীর চিহ্ন দিয়ে বলে দিচ্ছি, বাক্য থেকে বচন, বচন থেকে বিবর্তন, বিবর্তন থেকে আবর্তন, আবার বিবর্তন, এটা সময় বিবর্তন। প্রথমে বাক্য থেকে বচন, তারপরে বিবর্তন, আবর্তন, আবার বিবর্তন। তাহলে ক্লিয়ার? উদাহরণের জায়গা নেই, থাক, আমি পরে দিয়ে দেবো। এটা হলো বিবর্তন, বস্তুগত বিবর্তন, সময় বিবর্তন, বিবর্তনের নিয়ম। এই নিয়মগুলো না জানলে তুমি আবর্তন বিবর্তন করতে পারবে না। ক্লিয়ার? এর পরের ভিডিওতে আমি দেখাবো যে আবর্তন এবং বিবর্তন কিভাবে করতে হয় এবং কি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং কিভাবে পরীক্ষায় আসবে। তারপরে এই চ্যাপ্টার পুরো শেষ, পড়ানো শেষ হয়ে গেছে। আমি এখন দেখাবো কি করে করবে তোমরা পরীক্ষায় পড়লে এবং কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করো এবং যদি কোনো প্রয়োজন হয় কমেন্ট করে জানাও, আমি তার উত্তর দিয়ে দেবো। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, থ্যাংক ইউ।